আনাদার ভিডিও। তো টাইটেল থাম্বনেল আর আগের কিছু ব্লগ ক্লিপ থেকে বুঝেই গেছেন তো আমরা কোথায় যেতে চলেছি। আজকে তাও আরেকবার বলি, আমাদের যাত্রা হচ্ছে কলকাতা টু পুরী। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 4:05, বেরোনো কলেজে 4টে। এখন লেট আছি, সেটা হয়তো লেট গিয়ে ঠেকবে ম্যাক্সিমাম 4:30, যতদূর মনে হচ্ছে। এবার টোটাল যাচ্ছি 10জন, আর সেই দুটো গাড়ি যাবে, অল্টো আর ওয়াগনার। এখন মেন প্রবলেম আমার, কালকে জুতো ধুয়েছি, জুতো এখনও শোকায়নি। আমি জুতো শোকাচ্ছি বসে বসে। এখানে ফ্যান চালিয়ে দিয়েছি, একবার ড্রায়ার দিচ্ছি, একবার জুতো শোকাচ্ছি। যাই হোক, শুকিয়ে যাবে কোনো ব্যাপার না। এখন আমি রেডি, মা বাবা রেডি হচ্ছে, আর বাকিদের জানি না খবর কি। বাকি কথা যা দেখানোর, কারেন্ট রোড কন্ডিশন সব রাস্তায় বেরিয়ে দেখাচ্ছি। মোটামুটি আমাদের টাইম রাস্তার 15 ঘন্টা, দেখা যাক কতক্ষণে কভার করে যায়। আর লাগেজ আমরা কালকে রাত্রে লোড করে রেখে দিয়েছি গাড়িতে, যাতে সকালে গেছি খাটতে না। চলো দেখা হচ্ছে রাস্তায়। সেই 4টেতে বেরোনোর কথা ছিল, দেরি হয়ে গেছে 1 ঘন্টা। এখন বাজে 5:15। আর অন্ধকারে সেরকম কিছু দেখানোর নেই, বাকিটা একটু সূর্যের আলো ফুটলে তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। এই উঠছি আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে, এখান থেকে উঠছি রোডে। তো আজকের দিনের প্রথম টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজা। তো এখানে পৌঁছেছি কোলাঘাট 6টা 5 ব্রেক ব্রেকটা কিন্তু নিতে হলো, বাথরুম যাবে। তো প্রতিবারের নেয় এবার ওখানে গাড়ি যাচ্ছে, অল্টো, লর্ড অল্টো, আর হচ্ছে এখানে ওয়াগনার। এই রাস্তা বাদিক চলে যাবে হলদিয়া, দীঘা, আর সোজা চলে যাবে খড়গপুর, পুরী, চেন্নাই, সব সোজা যাচ্ছে রাস্তা। আর এই রাস্তা বাদিক চলে যাবে দীঘা, হলদিয়ার দিকে। এসে গেল আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। টাইম এখন 7:10। ওয়েদারের অবস্থা ঠিক ভালো নয়, এখনো অবধি কুয়াশাই হয়ে আছে, আর মেঘ প্রচুর। বালাসোর সোজা খড়গপুর সিটি চলে যাচ্ছে বাঁদিকে। আমরা খড়গপুরকে বাইপাস করে দিয়ে বেরিয়ে যাচ্ছি বালাসোরের দিকে। এই বাঁদিকে রাস্তা যাচ্ছে খড়গপুর, মুম্বাই, এই সাইডে চলে যাবে। আর এই রাস্তায় চলে গেলাম পুরী, চেন্নাই, সব এই রাস্তায় চলে যাবে। আজকের দিনের তৃতীয় টোল প্লাজা রামপুরা। টাইম এখন 7:25। সব বন্ধ, কি সব বন্ধ কেন? প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার মধ্যে এরকম লম্বা রাস্তা। লাস্টে বুঝলাম এখানে কোনো আপৎকালীন বিমান বা কোনো ফাইটার জেট নামানোর জন্য তৈরি করা ছিল। পিছনে রাস্তা প্রায় 2 কিলোমিটার মধ্যে চলেছে।
লম্বা স্ট্রেচ। রাস্তার অবস্থা এতক্ষণ অব্দিও চলেছে গাড়ি 145 কিলোমিটার, অত ডাইভারশন আপাতত পাওয়া যায়নি। এলো আজকের দিনের চতুর্থ টোল প্লাজা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার সীমান্ত। টোল প্লাজাটার নাম কি ভুলে গেছি। প্রায় 200 কিলোমিটার চলে এসেছি, 193 কিলোমিটার। আসার পর এই ফার্স্ট ডাইভারশন। টাইম হয়েছে সকাল 9:10 আর আমরা এসছি 223 কিলোমিটার। গুড মর্নিং। কাউকে এখনো দেখাইনি। মা, মা ভিডিও করছে। এখানে মাম্মাম আছে, বড় মশাই, গুল্লু, বড় মণিমা, মামা সবাই পেছে। এই এলো আজকের 230 কিলোমিটার আসার পর দ্বিতীয় ডাইভারশন। এখন আগের থেকে রাস্তার কন্ডিশন খুবই ভালো, খুবই কি অনেকই ভালো। জাস্ট দুটো ডাইভারশন এসছে। আগের ডাইভারশনটা জাস্ট 2 কিলোমিটারের ছিল, ওই 2 কিলোমিটারের কাছাকাছি। আর এই একটা জাস্ট ডাইভারশন চলছে। ওয়েদার রোদের আপাতত দেখা নেই, 9:02 হয়ে গেছে, এখনো মেঘলা ওয়েদার পুরোটাই। এই হলো তৃতীয় ডাইভারশন। কটা ডাইভারশন আছে সব কটা বলে দেবো, দেখা যাবে পরে যারা যারা আসবেন কটা ডাইভারশন আছে আর কি, যদি ডাইভারশন বন্ধ হয়ে যায় পরে। ইটস টাইম টু ফুয়েল আপ। আর 3 দাগ আছে। 242 কিলোমিটার এসছি। এখানে পেট্রোল প্রাইস 101 টাকা। $108.07। দোকানে 103 টাকা। এমন কিছু পার্থক্য নেই। তো ফিল আপ করি, ফিল আপ করে আবার আগের যাত্রা শুরু হবে। একটু স্লো যাচ্ছি আমরা, 9:30 বাজে। খিদেতে পেট জল জল করছে, এবার টিফিন করতে হবে। ওটাই খুঁজে পাচ্ছিলাম না।
2 কিলোমিটার হচ্ছে না, 14 মাস করে দাঁড়াচ্ছি। প্রথম দাঁড়ালাম ওখানে ছবি তুলতে, তারপর দাঁড়ালাম পেট্রোলে, আবার দাঁড়িয়ে বললাম ব্রেকফাস্ট। একদম এই রোডের ধারেই হোটেল, হোটেল কনক প্লাজা। প্রতিবারই এখান দিয়েই খাই, আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন এখান দিয়েই প্রতিবার খাওয়া হয়। এই হোটেলটার জন্যই আমরা ওয়েট করছিলাম, কখন আসবো কখন আসবো কখন আসবো কখন আসবো। 245 কিলোমিটার আমাদের ঘর থেকে। প্রথমবার মানে ঘর থেকে টানা 245 এসেছিলাম, তারপর দাঁড়িয়েছিলাম এখানে ফার্স্ট স্টপ দিয়েছিলাম। আর এটা 3 নম্বর। এবারে এত তাড়াতাড়ি বেরিয়েও এত লেট, এখন 10টা বেজে গেছে, এখন বেরোতে বেরোতে এখন খেয়ে দিয়ে 10:30। তাড়াতাড়ি করে খাই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোয়। এখন বাজে 10টা 40। এবারে রোদ উঠে গেছে প্রচুর, খুবই জোর তীক্ষ্ণ রোদ। তো এবারে তাড়াতাড়ি করে একটু গাড়ি স্পিড বাড়িয়ে আমাদের এগোতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। 11:45 বাজতে যায় অলমোস্ট, এখনো পৌঁছাতে পারিনি। ভুবনেশ্বর ঢুকে যাওয়ার কথা তখন। যাই হোক ঠিক আছে, হয় রাস্তার মধ্যে এরকম। চলো। ওরে বাবা, গাড়ির ভেতর কি গরম! আজকের দিনে 5 নম্বর টোল প্লাজা, কিন্তু কোনো নাম দেখতে পাচ্ছি না। চলে এলো আর একটা ডাইভারশন আছে, এখন মোটামুটি ডাইভারশন, তাও আগের থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। পুরো ডাইভারশন গুলো ক্লিয়ার হয়ে গেলে যে জার্নি টাইমটা আরো কমে যাবে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, এলাম বাহানাগা। বাহানাগা এখানে বোর্ড দেওয়া আছে বাহানা, আবার একটা সাথে ডাইভারশন। ঘড়িতে সময় এখন 11টা 45। পৌঁছালাম এখন ভদ্রকে। চলে এলাম আজকের দিনের ষষ্ঠ টোল প্লাজাতে। মানে টোল প্লাজা দিতে 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 অলমোস্ট 1000 থেকে 1500 টাকার মতো ধাক্কা আছে। এলো আজকের দিনের 7th টোল প্লাজা। টাইম এখন ডট 1টা। তো লাস্ট এই টোল প্লাজাটা পেরোনোর পর থেকে এই স্পেসিফিক এই রাস্তাটায় আমি নিচে লিখেও দিলাম, এই রাস্তাটা খেয়াল রাখবেন যেন এইটার উপর স্পিড না যায়। পুরো রাস্তার উপরে স্পিড ক্যাপ ভরে ভরে আছে, একটু এদিক ওদিক হলে আপনার মোবাইলে অনলাইন চালান চলে আসবে। মানে খুবই কেয়ারফুল হয় এই প্যাসেঞ্জার গাড়ি চালাতে। তো এসে পৌঁছালাম এখন কটক। কটকের মধ্যে দিয়ে পাস করে এবার এগিয়ে চলতে হবে আমাদের। এখন দাঁড়িয়েছি ভুবনেশ্বরের ঠিক একটু আগেই শশা খেতে। শশা নেওয়া হচ্ছে এখানে। একটু গাড়ির বোনেটটা খুলে দিয়েছি, বিশাল গরম হয়ে গেছে।
গাড়িকে একটু স্মোক করার নিঃশ্বাস নেওয়ার একটু সুযোগ করে দিচ্ছি। তো এই রাস্তা আপনাদের সোজা চলে যাচ্ছে বিশাখাপত্তনম, চেন্নাই, কন্যাকুমারী সব এইদিকে চলে যাবে। আর আমাদের চলে যেতে হবে বাঁ দিকের, এই রাস্তার ঠিক বাঁ দিক ধরে আমরা নেমে যাব। ওপরে বোর্ডে লেখা আছে পুরী 68 কিলোমিটার লেফট সাইড, সোজা বিশাখাপত্তনম, চেন্নাই সব লেখা আছে। এই ঠিক রাস্তা সোজা চলে যাচ্ছে ওইদিকে, আর এই আমরা বাঁ দিকে নেমে যাচ্ছি পুরীর জন্য। আজকের দিনের লাস্ট আর 8 নম্বর টোল প্লাজা। ওয়েলকাম টু পুরী, 42 কিলোমিটার। এই হচ্ছে পুরীর বাস স্ট্যান্ড, এসে গেল পুরী। আর মাত্র 6 কিলোমিটার। মানে লাইনে বাস দাঁড়িয়েছে একদম পরপর, সব জায়গা থেকে বাসে এখানে দাঁড়ায়। মানে লেখাই আছে পুরী, আর মাত্র 6 কিলোমিটার। তো পুরী এসেই গেল, আর সামনেই এবারে বোর্ড আসছে দেখতে পাচ্ছি দূরে। পুরী যদি সিটি দিয়ে 4.7 কিলোমিটার, ওপরে বোর্ড দেখুন। আর যদি মনে হয় না সিটি দিয়ে যাবো না, পুরী সিটিটাকে বাইপাস করে যেতে চাই, তাহলে আমাদের ডান দিকেই সাতাপাড়া 50 কিলোমিটার লেখা আছে, আমাদের ডান দিকে রাস্তাটা দিকে চলে যেতে হবে। এখন দেখাচ্ছি এই ঠিক ডান দিক দিয়ে চলে যাচ্ছে, এই গোল চক্কর থেকে সোজা চলে যাবে পুরী সিটি। আর এই ডান দিক ধরে চলে যেতে হবে পুরী বাইপাস করে, যেটাকে আমরা মোহনা বলি। সেই মোহনার কাছে গিয়ে রাস্তাটা গিয়ে উঠবে। এই হচ্ছে স্বর্গদ্বার। হোটেল বেলাভূমি নিবাস। তো বন্ধুরা, ঘড়ির কাটা এখন হচ্ছে 3:15। আমরা এখন পৌঁছেছি পুরীতে। আর এই হচ্ছে পিছনে হোটেল বেলাভূমি নিবাস, একদম বিচের অপোজিট সাইডে। এই সাইড হচ্ছে এসি রুম, এই সাইড হচ্ছে নন এসি রুম। আর আমরা মোটামুটি 2 ঘন্টা লেট এসেছি, কারণ প্রথমত ঘর থেকে লেটে বেরিয়েছি, 14 বার ধরে হল্ট করেছি, আর ব্রেকের পর ব্রেক নিয়ে মানে কী বলবো, প্রচুর স্লো এসেছি। লাস্টের কিছু ওই 2-3 ঘন্টা মতো একটু টেনেছি, 100-110 চালিয়েছি। তার আগে অবধি 80-90 এরকম ছিল। তারপরে আমি একটু টেনেছি, টাইমটা একটু শর্ট হয়ে গেছিলো। যাই হোক, তো আপাতত সেফলি পৌঁছে গেছি। ভিডিও ভালো লাগে থাকলে একটা অবশ্যই লাইক করে যাবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কোথায় যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলোকে ঠিক করার জন্য। আর ভিডিওর লেন্থ অনেকেই বলছে ছোটো করার জন্য, চেষ্টা করছি আমি আরও লেন্থ কমাতে। এরপরে এটার আরও একটা কিছু যদি ভিডিও আমি সিরিজ তৈরি করতে চলেছি, সেগুলোকেও আপনারা দেখুন, প্লেলিস্ট করে দেবো একটা। ততক্ষণে দেখা হচ্ছে। আর কিছু বলার মতো সেরকম নেই, আমাদের তো বহুতই এক্সস্টেড, খিদেও পেয়েছে। তাহলে পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।